বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ করেন নরসিংদীর পাইকারচর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা। 8 আগস্ট বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ মেঘনা বাজারে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় এই আয়োজন করা হয়। আমরা আজকে মেঘনা বাজার চরবাসানিয়া ভঙ্গারচর সম্মিলিত একটা খিচুড়ির আয়োজন করা হয়েছে আমাদের এখানে খাওয়ার পাইকারচর ইউনিয়নের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। এটা আমরা করেছি, আমাদের ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, সেই শহীদের বিনিময় আবার এই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এই পতন হওয়াতে আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্য করে আমরা যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করার জন্য, মাগফিরাত কামনা করার জন্য আমরা আমাদের এই আয়োজন। এবং আমাদের উদ্দেশ্য একটা জিনিস হলো, আজকের যে প্রোগ্রাম, এটা হাইকমান্ড থেকে একটাই নির্দেশ আছে, যেটা হলো কোনো ভাঙচুর করা যাবে না, কারো বাড়িতে কোনো আঘাত করা যাবে না। দলমত নির্বিশেষে বিএনপির যারা আমরা কর্মী আছি, এটা প্রত্যেকের বাড়ি আমাদের পাহারা দেওয়ার জন্য নির্দেশ। হিন্দুদের গির্জা, মসজিদ যা কিছু আছে সব কিছু আমাদের পাহারা দেওয়ার জন্য আমাদের নির্দেশ। এবং সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, দয়া করে দলীয় নির্দেশ পাই না, এই আন্দোলন হলে মেহনতি মানুষের, ছাত্রদের, গরিব মানুষের আন্দোলনের কাছে আজকে এই অবস্থা। আজকে শেখ হাসিনা পতন শুধু খালি গরিব মানুষ, সাধারণ মানুষের কারণে আর ছাত্রদের কারণে। আমরা এটাকে কেউ নিজের মনে করে কেউ কারো আক্রমণটা না করি। আমি মতিউর রহমান, পাইকারচর ইউনিয়নের তাঁতি দলের সাধারণ সম্পাদক। আজকে আপনাদের যে আয়োজন আমরা দেখতে পেলাম, এই আয়োজনে এই আয়োজন আমরা অনেক দিন পরে স্বাধীনতা দেখিনি 71-এর, আজকে এই বছর আমরা স্বাধীনতা পাইছি। শেখ হাসিনা ভাগ্যে গেছে গা। এই উপলক্ষে সাধারণ জনগণরে আমরা কিছু তবারক করে বিতরণ করতেছি, আনন্দ উল্লাস করতেছি। কাদের আয়োজনে মূলত করা হচ্ছে? এটা আমরা দলীয় সবার সম্মিলিতভাবে, এর ভিতরে আমগো রাসেল সাহেবের অবদান বেশি। পাইকারচর ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভাই আছে, এরপরে মাধবদী থানা এই সহসভাপতি বাদশাদা আছে, এবার আমাদের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম ভূঁইয়া সাহেব উপস্থিত আছেন, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এর মধ্যে উপস্থিত আছে। বিশেষ করে আমাদের 2 ওয়ার্ডের যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাই এই জায়গায় উপস্থিত এবং আনন্দ উল্লাস করতেছে। তো প্রতীক্ষার পরে এই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা উপলক্ষে দ্বিতীয় স্বাধীনতা। কারণ বাংলার জনগণ দীর্ঘ 18 বছর যাবৎ নির্যাতিত, নিপীড়িত, এই বন্দিশালা থেকে আমরা মুক্তি পাইছি। এই উপলক্ষে আমরা আজকে বিজয় উল্লাস উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। তবারকের ব্যবস্থা করেছি। কতজন মানুষের আয়োজন করেছেন? প্রায় 5,000 লোকের হবে।